লিগের এখন বর্তমান যে অবস্থা পর্যায়ে এটা অফকোর্স আপ টু দ্য মার্ক নয়, এটা কোনো সন্দেহ নাই, বাট এটা আগের থেকে একটু বেটার হয়েছে, এটাকে নিয়ে আমরা কাজ করতেছি। সো প্লেয়ারদেরকে যদি আমরা প্রমোট করি তাহলে কিন্তু ইভেন্চুয়ালি লিগটারই প্রমোশন হবে। সো সেই বিষয়টা করে হাইলাইট করেছেন, মানে আমি একদম সব খোলাসা করেছি ইন ফ্রন্ট অফ দ্য স্পন্সরের সামনে ছিল যে আমরা তাদের থেকে কত টাকা পাই, আমরা তাদের থেকে কি দিই, আমরা তাদেরকে কি দিতে চাই। আপনি জানেন যে এএফসির 3 মেম্বারের একটি সদস্য এসেছে যারা মূলত আমাদের ডোমেস্টিক লিগ স্ট্রাকচার নিয়ে কাজ করতে চান। গতকাল তারা প্রেসিডেন্ট মহোদয়ের সাথে মিটিং করে একটা ওভারঅল পার্সপেক্টিভ নেন, তারপরে আমার মনে হয় লিগ কমিটির সাথে মিটিং করেছে। আজকে সকালে আমাদের মার্কেটিং কমিটির সাথে মিটিং ছিল। মার্কেটিং কমিটির চেয়ারপারসন হিসেবে আমি ছিলাম এবং আমাদের বিএফএফ এর মার্কেটিং টিম এবং কম্পিটিশন টিম ছিল। সো মূলত আমরা তাদেরকে আমাদের স্পন্সরদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের লিগের যে স্পন্সর ইউনাইটেড হেলথ কেয়ার গ্রুপ এবং পুষ্টি, তারা আসেন, তাদের প্রতিনিধি আসেন, এবং একই সাথে আমাদের যে ব্রডকাস্টিং পার্টনার টি স্পোর্টস, তাদেরও প্রতিনিধি আসেন। সো বর্তমান সিনারিওটা প্রথমে তাদেরকে আমরা প্রেজেন্ট করি যে আমরা কোথায় আছি, আমরা খেলাগুলি কোথায় দেখাই, আমাদের খেলাটাকে মানে পপুলার করার জন্য আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি, স্পন্সরদেরকে আমরা কি কি দিচ্ছি, এবং ইট ওয়াজ এ ভেরি ট্রান্সপারেন্ট ডিসকাশন। স্পন্সর থেকে এক্স্যাক্টলি কত টাকা পাই সেটা আমরা তাদেরকে বলেছি যে আমরা এত টাকা পাচ্ছি, এই টাকা দিয়ে আমরা এই কাজগুলি করছি, আমাদের প্ল্যান আছে আরো কিছু কোশিশ করার, সেজন্য আমাদের বাড়তি টাকা লাগবে, যেটা আমরা হয় এই স্পন্সর থেকে নিব কিংবা আমরা এডিশনাল স্পন্সর আনবো। বাট লিগটাকে আরো জমজমাট করাবার জন্য যা করণীয় সেটা আমরা করার চেষ্টা করছি। তারা আমাদের প্রথমত আমি মানে সত্যি কথা বলতে আমি ওদেরকে খুব ট্রান্সপারেন্ট ছিলাম। আমি বলেছি যে আমাদের লিগের এখন বর্তমান যে অবস্থা পর্যায়ে এটা অফকোর্স আপ টু দ্য মার্ক নয়, এটা কোনো সন্দেহ নাই, বাট এটা আগের থেকে একটু বেটার হয়েছে, এটাকে নিয়ে আমরা কাজ করতেছি এবং আগামীতে আমরা চাই ফেজ বাই ফেজ এটাকে বাড়াবার জন্য। সেটাকে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করে। ওরা বলে যে এত সরাসরি কথাটা ওদেরকে কেউ বলে না, কোনো এমএ সাধারণত বলে না। তো আমি বলেছি দেখেন, আমি স্পন্সরদের সামনেই বলছি যে আমাদের এখানে অনেক কাজ করার আছে। সো দ্যাট অ্যাপ্রিসিয়েটেড। ওনারা আমাদের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টে খুবই অ্যাপ্রিসিয়েট করেন যে লিগের যে একটা আমরা আলাদা ফেসবুক পেজ করেছি, যেখানে আমরা ম্যাচ আপডেট দিই, যেখানে আমরা ওই স্মল গোলগুলিকে দেখাই, এটা ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং স্পেশালি অ্যাপ্রিসিয়েট করেছে যে প্লেয়ারদের ইন্টারভিউটা। এফসি বলে যে এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ওনারা এক বাক্যে একটি কথা বলেন যে দেখুন, লিগ পপুলার করার জন্য কিন্তু ফেডারেশনের কাজ নয়, এটা ইন্ডিভিজুয়াল ক্লাবদের কাজ, সেজন্য ওরা ক্লাবদের সাথে বসবে। হাউএভার বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে এগিয়ে এসে এটাকে কাপ সাপোর্ট দিচ্ছি, দ্যাট ইজ গুড, বাট সেটা ক্লাব ছাড়া হবে না। আর ক্লাবের পরিচয় হচ্ছে প্লেয়াররা। সো প্লেয়ারদেরকে যদি আমরা প্রমোট করি তাহলে কিন্তু ইভেন্চুয়ালি লিগটারই প্রমোশন হবে। সো সেই বিষয়টা করে হাইলাইট করেছেন। আমাদের এখানে সত্যি কথা চাওয়া পাওয়ার ব্যাপার নয়, আমরা আমাদের অ্যাকচুয়াল কেসটা তাদেরকে প্রেজেন্ট করেছি। এটা এএফসি লিগ ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম, একটা স্পেশাল প্রজেক্ট, যেখানে ওরা 5 থেকে 7টা দেশকে চুজ করেছে। উই আর ফর্চুনেট বাংলাদেশ সিলেকশনের মধ্যে আছে, বিকজ তারা আমাকে বললো যে আমাদের 40+ এএফসি কান্ট্রি থেকে বাংলাদেশ কিছু চুজ করেছে তারা, বিকজ বর্তমানে যে ফুটবলে উন্মাদনা আছে সেটাকে তারা খুব পজিটিভলি নিয়েছে এবং তারা বললো তারা আমাদের লিগের এই বর্তমান অবস্থাকে তারা স্টাডি করেছে এবং তারা দেখেছে যে এখানে একটা পজিটিভ চেঞ্জ হচ্ছে, সেই জন্যই তারা আমাদেরকে আইডেন্টিফাই করেছে। বাট এগেইন আমিও বলেছি, তারাও অ্যাডমিট করেছে, দিস ইজ নট এনাফ, আমাদের আরো অনেক কাজ করতে হবে, যেটা আমরা চেষ্টা করব। সো এখন গোয়িং ব্যাক, ওনারা আমাদের জন্য কি করবেন দ্যাট ইজ পরের কথা, ডেফিনেটলি আমাদের জানাবেন। বাট ভালো যেটা খবর সেটা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক লিগটার উন্নয়নের পাশে তারা থাকতে চান, এটা কোনো সন্দেহ নাই। ডেফিনেটলি আমি 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 খুবই হোপফুল যে এই ডেলিগেশন ওয়েন দে গো ব্যাক দে উইল বি সাম গুড নিউজ ফর আমাদের ডোমেস্টিক লিগ, কোনো সন্দেহ নাই। বিকজ অ্যাটলিস্ট আমার মিটিং পর্যন্ত আমি তাদেরকে দেখেছি তারা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে গতকালের মিটিংগুলি, এবং আমি যেটা বললাম, আই ওয়াজ ভেরি ট্রান্সপারেন্ট উইথ দেম, মানে আমি একদম সব খোলাসা করেছি ইন ফ্রন্ট অফ দ্য স্পন্সরের সামনে ছিল যে আমরা তাদের থেকে কত টাকা পাই, আমরা তাদেরকে কি দিই, আমরা তাদেরকে কি দিতে চাই, সবকিছু একদম খোলাসা আলাপ করেছি। সো দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড ইট অ্যান্ড আমি বিশ্বাস করি যে গোয়িং ব্যাক ডেফিনেটলি ওনারা যে সাপোর্ট প্রোগ্রামটা করছে, যেটাতে এখন আপাতত বাংলাদেশকে তারা কনসিডার করছে, উই উইল হ্যাভ আমাদের ডেফিনেটলি ডোমেস্টিক লিগ উন্নয়নে আমাদের পাশে থাকবে তারা, ইনশাল্লাহ। আই এম কোয়াইট কনফিডেন্ট। দেখুন, ক্লাবদের সাথে বৈঠকটা আসলে আই এম নট এ পার্ট অফ ইট। ওখানে আমাদের লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান সাহেব জাকির ভাই আছেন। ইনফ্যাক্ট মিটিংটা এখন চলমান। সো ডেফিনেটলি তারা আমাদের থেকে যেমন শুনেছে, আমরা স্পন্সর থেকে কথা শুনিয়েছি, আমি শিওর ক্লাবদের কথা তারা শুনবে এবং তারা দেখবে যে কি করা যেতে পারে। বিকজ আপনি দেখেন, একটি লিগ কিন্তু একা ফেডারেশনও না, একা ক্লাবও না, ইটস এ কমপ্লিট ইকোসিস্টেম যেখানে সবারই একটা রোল আছে। সো আমার মনে হয় তারা ওই লিগের যত স্টেক হোল্ডার আছে সবার সাথে আলাদা আলাদা করে বসছে এবং বসে দেন দে উইল গিভ দেয়ার ইনপুট অ্যান্ড দেন দে উইল লেট আস নো ওনারা কিভাবে আমাদেরকে সাপোর্ট করবেন না করবেন। বাট এই মিটিংটা আমি মনে করি খুবই জরুরি, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিগ কিন্তু
ক্লাবরা আছে বলে কিন্তু ডোমেস্টিক লিগ। সো আমি আশা করি ক্লাবরা তাদের চ্যালেঞ্জেসগুলি প্লেস করবে সেখানে, অ্যান্ড উই উইল টেক ইট ফ্রম দেয়ার।